এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কত স্বপ্ন যে আকাশ কুসুম। মাথা ঠান্ডা করে আমার কথা মন দিয়ে শোনো। আগে ভালো করে হাতে স্যানিটাইজ করো। মানিক, নিজেকে শক্ত করো, কিচ্ছু হবে না, নিজের মন শক্ত করো। সত্যি নিয়তির কি খেলা রে খোকন, বাপ আর বেটার একই পরিণতি হবে। এই লালনের বাপ মাধব আমার ডান হাত ছিল, ওর মতো মানুষ তো পাওয়া ভার ছিল, আমার সব কাজটা ও করতো। কি হলো বলতো, ও তো জানতো ক্লাই যে আমি তলে তলে এই দু নম্বরি কাজটা করি, ও মোর সব কাজটা করতো। কিন্তু একদিন সবটা জেনে গেল, ও বললো ও মোর সঙ্গে আর কাজটা করবে ক্লাই, ও গ্রামের সবাইকে বলে তো দেবে আমি দু নম্বরি ব্যবসাটা করি। কিন্তু পারলো ক্লাই, তার আগে ভয়ে এই গা ছেড়ে পালিয়ে গেল। কিন্তু পালালে কি হবে, আমার লোক ওই গায়ে গিয়ে ওকে খুঁটু করে দিল। আজ তোর জন্য লালনদা বেঁচে গেল রে জড়িবুটি বেটা। তোর এই উপকার আমি জীবনে বলবো না জড়িবুটি বেটা, জীবনে। উপকার তো লালনকে করেছিলাম, ওকে মারতে চেয়েও পারিলাই। তারপরে যখন নদীর ধারে ওকে দেখি, ওকে তুলে তো নিয়ে আসি। প্রথমে তো ভেবেছিলাম ওকে মেরে তো ফেলি, কিন্তু পরে যখন দেখলাম ও তো কিছুটা জালে ক্লাই, তখন ওকে কাজ করার জন্যে রেখে তো দিলাম। মাধব সারা জীবন মোর সাথে খেটেছে আর মরেছেও মোর হাতে। এবার বাপের মতো বেটাও মোর জন্য খেটে মরবে মোর ছেলের হাতে। খুনের দায়ে ফাঁসাতে হবে ও ঢালিকে। কখন আর অপেক্ষাটা করা যাবে ক্লাই, আজ রাতেই শেষ করে দিতে হবে ওকে। লালন, লালন, এ ডাক্তারনি, আমার লালন বেটা কেমন আছে রে? আগে থেকে ভালো, তবে অনেকটা রক্তপাত হয়েছে, তাই এখন খুব সাবধানে থাকতে হবে। বলেছিলাম, ও বারবার বলেছিলাম ও সব নিয়মটা পালন করে দেব। তুই মোর কথা শুনলি নাই লালন? দেখলি তো কত বড় সর্বনষ্ট হলো। তোর এত রাগ মোর ওপর। বলছি, লালনকে এখানে রাখা যাবে না, ওকে বাড়ি নিয়ে গিয়ে রাখতে হবে। কেন? এখানেই তো সবার চিকিৎসা হয়। হ্যাঁ, সেই জন্যই রাখা যাবে না, কারণ এখানে আরো রোগীরা আসে, ওর ইনফেকশন হয়ে যেতে পারে। তাই আমার মনে হয় ওকে বাড়ি নিয়ে গিয়ে রাখাটাই ভালো। ডক্টর ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো ক্লাই? মোর মোর বড় ভয়টা করছে, আমার লালনের যদি কিছু হয়ে যায়। তার চেয়ে তুই একটা কাজ কর না, এখানেই ওকে রেখে দে, না হয় কদিন অন্য রুগী আসবে ক্লাই। সেটা বললে কি করে হবে? একজনের জন্য অন্যজনের চিকিৎসা হবে না, এটা তো হতে পারে না। তাহলে তাহলে কি ওর চিকিৎসা হবে ক্লাই নাকি? হ্যাঁ, ওকে মোড়া বানের জলে ভাসিয়ে দেবো। বেশ
বেশ, আপনারা যখন পারবেন না তখন আমি ওর দায়িত্ব নেব। আমি ওকে আমার সাথে মাসির বাড়ি নিয়ে যাব, আর সেখানে ঠিক ততদিন থাকবে যতদিন না ও সুস্থ হচ্ছে। তুই কোথায় নিয়ে যাবি দি? হ্যাঁ, তুই ওকে হাসপাতালে নিয়ে যেতে দিচ্ছিস না, অন্য ডাক্তার দিয়ে চিকিৎসা করতে দিচ্ছিস না, এখন বলছিস নিজে দেখাশোনা করবি। সোনডালি, তোর কোনো ভুলের জন্য না যদি মোর ভাইয়ের কিছু হয় তাহলে। বুঝতে পারছি না, তুমি হঠাৎ লালনের জন্য তো চিন্তা করছো কেন? না মানে তোমার হুট করে ওর প্রতি এত ভালোবাসা কি করে এলো? দেখো, আমি একজন ডাক্তার, বাকিরা যত্ন নিতে ভুল করতে পারলেও আমি করব না, তাই আমি ওকে নিয়ে যাব। মা, ওকে আটকা। একবার লালন বাড়িতে গেলে না ওকে মারা সম্ভব হবে একলাই। তুই অত বাধাটা দিস না রে খোকন, তাহলে সব দোষটা ওদের ওপর এসে পড়বে। যেতে দে ওখানে, আর কি করতে হবে সেটা তুই ভাব, যাতে লালনকে মেরে ফেলা যায়। তাহলে সব দোষটা ওই টালির ঘাড়ে গিয়ে পড়বে। ওদিকে লালন মরবে আর ওদিকে ডাক্তার নিকে ঘর থেকে বের করে যাবে। এটা তো চিত্রা কাকির ঘর আছে, এখানে মু কি করছি? নিজের ঘরে নিয়ে চলো। ও মুকে নিজের ঘরে নিয়ে চলো। আহারে, ছেলেটার কি খারাপ অবস্থা গো। আর তাছাড়া লালন, তুমি একা ঘরে কি করে থাকবে গো? সেই জন্য তো এখানে নিয়ে আসা হয়েছে। লালন, এখন সুস্থ হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকবে, আর ডালি তোমার দেখাশোনা করবে। মুকে কারোর দেখাশোনা করার কোনো দরকার নাই। আর মোর যদি কিছু হয়ে যায় তাতে জারিবটি ম্যাডামের কি আছে? ও সোয়েনি, সোয়েনি, তো মানিকদের ডেকে নিয়ে আয়। ওদের সাথে মোর ঘর তো চলে যাব। ও সোয়েনি, বল মানিকদের নিয়ে আসতে, ওরা এসে মুখে ঘরে নিয়ে যাবে। না, যাবে না, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। জোর জবরদস্তি আছে নাকি? হ্যাঁ, মু কেন থাকবো এখানে? জবরদস্তি মনে করলে তাই, তবে ডাক্তার হিসেবে আমার একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে, যেটা আমি অস্বীকার করতে পারি না। আর তাছাড়া হসপিটাল বা অন্য যেখানেই তোমাকে রাখা হতো সেখানে ইনফেকশনের ভয় ছিল, সেটা এড়োতেই তোমাকে এখানে রাখা হয়েছে। তাই প্লিজ তর্ক করো না। আচ্ছা বলছি, আমিও ড্রেসিং করবো, তোমরা একটু বাইরে যাও। হ্যাঁ, না না না, তুই করবি কেন? হ্যাঁ, মুখে দে, মুখ করে দিচ্ছি। বল বল, কি করতে হবে বল। দেখো মিষ্টি, তোমাকে বোঝাতে গেলে আমাকে এখানে থাকতে হবে, আর এভাবে বলে বলে করানোর থেকে আমি নিজে করে নেবো, সেটা ভালো না? হ্যাঁ হ্যাঁ, বেশ। তোর কোনো যদি দরকার তো লাগে না, তুই মুখে ডেকে নিস, কেমন? মিষ্টি, চল চল চল, কোনো তর্ক করবি না, তুই চল চল, আয় আয়, চল চল। লালন, উঠে বসো দেখি, আমায় ধরো, আস্তে ওঠো,
আস্তে 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 আস্তে। বাবা আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে, কি করে বলবো তোমায়, কেন লাগছে তো। আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে কি করে বলবো তোমায়, আসলে দেখিয়ে এবার ওষুধটা খেয়ে নাও। কেন সে ওষুধ মু খাবো কলা, তিতা ওষুধ আছে মু খাবো কলা। কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না। রক্তিমবাবু, বাচ্চাদের মতো করছেন কেন? আর কি করব, ভালো লাগছে না তো, কষ্ট হচ্ছে আমার। সব ঠিক হয়ে যাবে তো, আগে একটা ওষুধ দিয়ে দিই, তারপরে সব ঠিক হয়ে যাবে। না আমি কিচ্ছু খাবো না, কোনো ওষুধ খাবো না, আপনি আমার পাশে থাকুন তাহলেই ঠিক হয়ে যাবে। ওষুধটা খুব তেতো। আশ্চর্য তো, আমি কি ওষুধ নাকি? আর ওষুধ তেতো হোক আর যাই হোক খেতে হবে। ওষুধ না খেলে আপনি সুস্থ হবেন কি করে? খাবো না তেতো ওষুধটা। বাজে কথা বললে তো হবে না, ওষুধটা খেতে হবে। না ডালি তেতো। উঠুন, উঠে বসুন। বসুন, তেতো ভাল লাগে। উঠুন না, কি বায়না করে। উঠুন আস্তে আস্তে, এই তো দেখি এবার করুন। না 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 প্লিজ, তেতো। এই যে এই যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই তো চলুন, প্লিজ বায়না করো না, না ওষুধটা খেয়ে নাও দেখি। বলছি তো না আমি খাবো কলা, এই তিতা ওষুধ আছে, বুঝার চেষ্টা কর জড়িবুটি ম্যাডাম। ওষুধ না খেলে তোমার এই চোট সারবে কি করে বলো তো? তিতা কিচ্ছু হবে না, একবারে খেয়ে নাও দেখি। দেখি এই যে হা করো, হা করো। তিতা হয়ে গেছে, দেখি শুয়ে পড়ো। এ খারাপ ওষুধ, তিতা। আস্তে। তোমার আসলে কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। গোপাল, ডালন তো শক্ত খাবার মুখে তুলতে পারবে না, এই স্যুপটায় ওর খুব উপকার হবে, দেখিস এটাই ওকে খাওয়াতে হবে। ভাগ্যিস ডালি ছিল বল কাকি, না হলে লালনের যে কি হতো। সত্যি এই ডালি মেয়েটা না খুব ভালো রে কাকি, সবার কি যত্ন নেয়। ও এই গায়ে আসায় সবার খুব ভালোই হয়েছে বল কাকি। ভালো মন্দ আমি জানি না গোপাল, তবে এই গ্রামে ডালিকে আসতেই হতো। তুই দেখেছিস মা নেই বলে মেয়েটা তখন থেকে কেঁদেই চলেছে, বলছে গোপাল একটু স্যুপটা দেখবি বাবা, আমি গিয়ে মিনিকে একটু দেখে আসি। তুই চিন্তা করিস না কাকি, মু দেখে নিচ্ছি। ঠিক আছে দেখ একটু, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ কাঁদে না আমার মিনি সোনা, এক্ষুনি চলে আসবে মামা, মা চলে আসবে এক্ষুনি। কি হয়েছে, কাঁদছে কেন? এই দেখো না তখন থেকে কাঁদছে, খিদে পেয়েছে দেখো তো। হ্যাঁ খিদে পেয়েছে বোধহয়। এই যে মা, এই যে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এই যে এই তো এই তো এই তো। বলছি ডালি লালন এখন কেমন আছে গো? হ্যাঁ ও
ওষুধ দিয়েছি, কিন্তু সুস্থ হতে এখনো খানিকটা সময় লাগবে। সেটা তো লাগবেই। বলছি ডালি, একটা কথা বলি, তুমি নিয়ম নীতিগুলো না মানলেও লালনের এই অ্যাক্সিডেন্টটা হতে পারতো। যেহেতু তুমি নিয়মটা মানোনি, তাই আজ সবাই তোমার দিকে আঙুলটা তুলছে। আমাদের অনিচ্ছা সহকারে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। ডালি দে, মিনিকে মোর কাছে দে, ঘুম পাড়াই দিচ্ছি, দে। ও কি গোপাল, তুই চলে এলি যে? উনুনে তো সুপটা চাপানো আছে। মু আজ কমাই দিয়ে এসেছে কাকি, তুই চিন্তা করিস কেন? ডালি তুই লালনের কাছে যা, মু মিনিকে দেখছি, দে 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 দে। এই যে মা, মিনি আস্তে আস্তে আস্তে, আমি যাই। হ্যাঁ যা যা। মিনি তুই কাঁদিস কেন? তুই মোর সোনা বাচ্চা তো আছিস না? যে করে হোক ও লালনকে মুখে শেষ করতেই হবে। ডালিও তো এখনো ঘর থেকে বেরোচ্ছে একলাই। এদিকে মিষ্টিকেও বলতে পারবো না মুখে সাহায্য করতে। কি করি ও জানি ও লালনের কোনো ক্ষতি হতে দিবে একলাই। এই তো লালনের জন্য খাবারটা তৈরি হচ্ছে। এই খাবারেই মুখে ধুতরা ফলের বীজটা মিশিয়ে দিতে হবে। যে করে হোক লালনকে মুখে এটা খাইয়ে দিতেই হবে। বাস এবারে ও লালনের খেল খতম। লালন, এখন কোথাও কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে? মাথাটাও ব্যথা হচ্ছে, খুব ব্যথা করছে, খুব যন্ত্রণা করছে, মাথাটা ফেটে যাচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পারছি। দেখো এখন একটু ব্যথা থাকবে, কিন্তু ধীরে ধীরে সবটা কমে যাবে। দেখো, তবে হ্যাঁ এখন কিন্তু জল লাগানো যাবে না, নাহলে কিন্তু ইনফেকশন হতে পারে। দেখি এখানে রক্ত লেগে আছে, দেখি। মু জানি মু তোর রক্তিম বাবু লই, তো মু তার মতো করেই তোকে আগলে রাখতে চাই, তোকে ভালো রাখতে চাই। মু চাই না তুই গাঁ ছেড়ে মুখে ছেড়ে কোথাও যা। মোর এইটুকু কথা কি তুই রাখতে পারিস না? হ্যাঁ মাসি, বলছি যে আমি না লালনের জন্য একটু স্যুপ বানিয়েছি, এখন নিয়ে আসবো। ওটা গরম গরম খেতে ভালো লাগতো। হ্যাঁ এখন তো কিছু খাইনি, এখন দিয়ে দেওয়াই ভালো। বলো। বেশ, আমি নিয়ে আসছি। গোপাল, ও গোপাল, একটু স্যুপের বাড়িটা নিয়ে আসবি বাবা। আসছে এলে কাকি, এটাই আনতে গেছিলাম। আচ্ছা ডালি, একটা কাজ করো, তুমি গিয়ে এবার খেতে বসে যাও, আমি লালনকে স্যুপটা খাইয়ে দিচ্ছি। না মাসি, বলছি আমার খিদে নেই, খাবো না। তুই না খেয়ে থাকলে তোর যত্ন কি করে নিবি রে ওই জড়িবুটি ম্যাডাম? হ্যাঁ লালন তো ঠিক কথাটাই বলছে। এ ডালি তুই নিজে গিয়ে খেলে যা, তুই চিন্তা করিস না, মু লালনকে খাই দেবো। তুই যা, তুই খেলে। তুই খাইয়ে দিবি? হ্যাঁ খাই দেবো। ও ডালি চলে এসো, আমি ভাত দিচ্ছি, এসো। লালন, এই যে এলে লালন, গরম গরম স্যুপটা এনেছি। এবার ভালো ছেলেটার মতো একদম খেয়ে নিবি। হ্যাঁ চল চল, উঠ উঠ, চটপট করে খেয়ে নিতে হবে। উঠ, স্যুপটা খেলে তোর ভালোটো লাগবে। এলে তারা গরমটো আছে। দূর
এ তো মুখ খেতে পারি নাকি? হ্যাঁ, এ গরম গরম ঝোল এইসব মুখ খাই না। তুই খেলে। ও মাসি, লালনের না খাবার আগে একটা ওষুধ ছিল, ধরো আমি আসছি এখন। আরে ডালি শোনো না, খাবার কি মুশকিল। চল চটপট করে খেয়ে নিতে হবে। আরে বাচ্চাদের মতো বায়না করছিস কেন? খাবার তো না খেলে ওষুধ খাবি কি করে? খেলে বলছি, চুপচাপ খেলে নে। না বলছি তো, মুখাবো লাই, তুই নিয়ে যাই সব, বিরক্ত করিস না। থাক গোপাল, ও যখন খেতে চাইছে না তখন জোর করো না। দাও বাটিটা দাও। তুই কি চাইছিস বলতো? হ্যাঁ, লালন না খেয়ে মরুক? তুই সেবার নামে মোর লালনকে না খাইয়ে মারতে চাইছিস বটে? দেখো মিষ্টি, আমি খুব ভালো করে জানি ও কিসে সুস্থ হবে। হ্যাঁ, চুপ যা। তুই কিচ্ছু জানিস লাই, কিচ্ছু না। তুই একবারে ফালতু ডাক্তার নিয়ে আছিস। ডাক্তার নিয়ে হয়েছে, অথচ জানিস লাই একটা অসুস্থ মানুষ না খেলে মরে যাবে। না খেলে চাঙ্গাটা হবে কি করে শুনি? তুই দে তো মুখে দে। করো না, দেখো এটা পড়ে যাবে। কি জোর করবো না? হ্যাঁ, চুপ যা, জোর করো না। লালন মুড়াতে ঠিক খেয়ে নেবে। তুই অনেক উপকার করেছিস, এবার লালনের পিছুটা ছাড় বটে। যা তুই এখান থেকে, যা তো যা বলছি। এ মিষ্টি, কি হচ্ছে এটা কি? হ্যাঁ, কেন তুই ওর সাথে এরকম ব্যবহার করছিস? হ্যাঁ, আরে লালন, তুই আর কথা ছাড় তো, তুই ওর কথা শোন। আকারা খেলে মিষ্টি ভাল লাগে। খা বটে, খা। কি ডালি, খাচ্ছ না কেন মা? খেয়ে নাও। ডালি খুশি